হ্যালো ফ্রেন্ডস, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মোচার চপ তৈরি করে দেখাবো। আমি একটা মিডিয়াম সাইজ মোচা নিয়েছি এবং মোচার ভেতরের এই শক্ত ডাঁটিটার একটা পাতলা পাখনার মতো অংশ ফেলে দিতে হয়। তা আমি একে একে সব মোচার এই কলিগুলো বেছে নিলাম এবং জলের মধ্যে ফেললাম, কারণ মোচা বেশিক্ষণ বাইরে রাখলে কালো হয়ে যায়। আমি জল থেকে তুলে এই মোচাগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এই কচি অংশটাও ভালো করে কুচিয়ে নিচ্ছি। মোচার চপ একটা স্ট্রিট ফুড এবং খেতে অসাধারণ। দেখুন আজকে আমি কিভাবে এটা বানিয়ে নিলাম। বাঙালিদের অত্যন্ত প্রিয় এই মোচার চপ। আমি প্রথমে জলের মধ্যে ভালো করে একবার ধুয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি 1.5 কাপের মতো জল দিয়েছি, স্বাদ মতো নুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 3টে হুইসেল দেব। ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে একটা সেদ্ধ করা মোচা চালনির মধ্যে ঢেলে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 5-6 টুকরো রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসাথে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট রেডি। এবার আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তাতে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার 1 টিস্পুন এবং 1/4 টিস্পুন জিরে পাউডার নিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং শুকনো করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমার মশলা বানানো রেডি। আমি 4টে মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে এবার গ্রেট করে নিচ্ছি। আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলে নিয়ে নিলাম। এর মধ্যে আমি বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচা দিয়ে তাতে আমি 1/4 কাপ চিনেবাদাম ভেজে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ কোকোনাট ভেজে দিয়ে দিলাম, চিনি 1/2 টিস্পুন এবং নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুনের মতো কোচানো ধনে পাতা আছে। ভাজা মশলা 2 টিস্পুন, 1 কাপ ব্রেড ক্রাম্ব আমি এতে ভালো করে যাতে বাইন্ডিংটা হয় তার জন্য মিক্সড করে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে। এবার একটা একটা করে মোচার চপ বানিয়ে নেব। আমি ওভাল শেপ করে নিচ্ছি কাটলেটের মতো। 2 হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিচ্ছি। একে একে আমি সব কাটলেটগুলো শেপ করে নিলাম। এবার আমার একটা
ব্যাটার বানাতে হবে। তাতে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা নিলাম, স্বাদ মতো নুন দিয়েছি এবং জল দিলাম 1/2 কাপ। একটু লাইট হবে ব্যাটারটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব একটা ট্রের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা একটা করে বানিয়ে রাখা কাটলেট স্লারির মধ্যে দিয়ে সেটাকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে ফেলে হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বটা দুপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর কোটিংটা হয়েছে। এরকমভাবে আমি একটা একটা করে কাটলেট ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে হাতের সাহায্যে পুরোটার মধ্যে ছড়িয়ে দিলাম এবং চেপে সুন্দর করে একটা কোট করে নিলাম। আমার সমস্ত কাটলেট বানানো রেডি। আমি ফ্রিজে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েলের মধ্যে একে একে কাটলেটগুলো ভেজে নিচ্ছি। সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটা কিচেন টাওয়েলে তুলে নিচ্ছি যাতে তেলটা টেনে নেয়। বেশ ক্রিস্পি হয়েছে এবং এইভাবে আমি একে একে সব কাটলেট ভেজে নিলাম। গরম গরম এই কাটলেট পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজের সাথে তার সাথে কাসুন্দি বা টমেটো সস দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি আপডেট করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হব। একটা দেখুন, ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।